আপনাকে শুটিং সেট থেকে শিল্পপতিরা নাকি তুলে নিয়ে যায়? আমাকে শুটিং সেট থেকে গুঞ্জন? শিল্পপতিরা আমার জানা মতে আমার মানে এই বয়স অবধি আমাকে কেউ শুটিং সেট থেকে কোনো শিল্পপতি গাড়িতে করে তুলে নিয়ে গেছে আমার মনে হয় না। কখনো কেউ থ্রেট দিয়েছিল? না। কোন বিষয় বলো তো? কোনো বিষয় না। না, আমাদের চালায় দেন সোর্স থেকে আসছে কথাগুলো। না 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 না, কোনো বিষয় না। থাকে না। আচ্ছা, শুটিং সেট থেকে যদি এটা বলো যে যখন আমি প্রথম কাজে আসছি তখন ডেফিনেটলি আমার গাড়ি ছিল না। হ্যাঁ, তো ড্রপ বিষয়টা অনেক দূরে দূরে শুটিং করতে হয়, ড্রপ করে দেয়। প্রডিউসারের গাড়ি থাকে, প্রডিউসার নিজে ধরো গাজীপুর শুটিং থাকলো বা দূরে পুবাইলের দিকে শুটিং থাকে, প্রডিউসার গাড়িতে করে ড্রপ করে দিয়ে গেছে। কোনো শুটিং সেটে গিয়ে আমাকে কেউ মানে হাইজ্যাক করে নিয়ে আসছে বা এরকম ভাবে তুলে নিয়ে আসছে এরকম আদৌ আমার জীবনে এরকম কেউ নাই, কোনো মানুষ নেই। যাক, নামাজ পড়েন দেখি যে খুব সুন্দর করে। আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েন? হ্যাঁ, চেষ্টা করি। মাশাআল্লাহ, ভাইয়াও কি তাই? মানে ইসলামিক চেষ্টা করে। আমি ছোটবেলা থেকে একটু ঘরোয়ামুখী বেশি, ইসলামিক মাইন্ডের এবং ঘরোয়ামুখী বেশি। আমি নিজেও জানি না আমি কিভাবে নায়িকা হয়ে গেছি ছোটবেলা থেকে। আমার মায়ের খুব ইচ্ছা ছিল, মায়ের নায়িকা হওয়ার খুব স্বপ্ন ছিল, কিন্তু আমার মায়ের ফ্যামিলি থেকে ওরকম সাপোর্ট পাইনি। ওই মায়ের ইচ্ছাটাই আমাকে দিয়ে পূরণ করেছে। বাট আমার ছোটবেলায় ইচ্ছা ছিল আমি আর্মির অফিসার হব, আর্মিতে ঢুকবো, ডিফেন্সে যাওয়ার আমার খুব ইচ্ছা ছিল। তো ভালো। হ্যাঁ, আমার বাবাও বলতো যে তুমি আর্মিতে ঢুকবা, এভাবে লেখাপড়া করবা। তো আমার খুব ইচ্ছা ছিল ডিফেন্সে যাওয়ার। বাট আমার মায়ের স্বপ্ন ছিল মিডিয়াতে কাজ করাবে আমাকে। তো ওই ছোটবেলায় 4 বছর বয়সে আমাকে নাচের স্কুলে ভর্তি করলো। আমি 5 বছরে স্কুলে ভর্তি হলাম, পড়ালেখার স্কুলে। তো ওই যে আম্মু আমাকে নিয়ে যেই পরিমাণে ছোট্টবেলা থেকেই পরিশ্রম করতো, ওই মায়ের স্বপ্নটাই আল্লাহ কবুল করেছে, পূরণ করতে পেরেছি। সুন্দর জামাই নিয়ে ঘোরেন, মেয়েরা ডিস্টার্ব করে না? করুক না, আমি তো এটা চাই। করে, কারণ হচ্ছে একটা হিরোইনদের যদি তোমার ফলোয়ার না থাকে, যদি কোনো ছেলে বলে উফ কি সুন্দর বা আচল আই লাভ ইউ, এই ফলোয়ারটা যদি তোমার না জন্ম নেয় তাহলে তুমি কোনো সেলিব্রিটি না। তো আমি নিজেই বলি যে তুমি যতদিন কোনো মেয়ে মানুষের ভেতরে না ঢুকতে পারবা যে তোমার গান পছন্দ করে, তোমার জন্য পাগল, ততদিন তুমি কোনো সেলিব্রিটি হবে না। তো এখন মাশাআল্লাহ ওর অনেক ফ্যান ফলোয়ার এবং অনেক মানুষ। মেয়েরা কি প্রতিদিন আই লাভ ইউ বলে? না, এরকম কেউ, মানে আমি তো চেক করি, আমি তো দেখি। তার মানে মোবাইল চেক করেন লুকিয়ে লুকিয়ে? না, লুকিয়ে লুকিয়ে কখনো করি না। আর মোবাইল যে খুব করা, খুব দেখা, সার্চ করা এরকম অভ্যাস আমার নাই, ওরও নাই। কারণ আমরা মিডিয়ার মানুষ, আমরা অনেক ওপেন। আমাদের এরকম ফ্যান থাকবেই, পাগল ভক্ত থাকবে, মানুষ আমাদের ভালোবাসবে, মানুষ আমাদের চাইবে, পছন্দ করবে। যেমন হিরোইনদের হয় তেমন সিঙ্গার, হিরো সবারই হয়। আচ্ছা, তো এটা ওর টেক্সট গুলো এরকমই আসে, ওর খুব সুইট ভদ্র টেক্সট আসে। যেমন ভাইয়া দেখবে, হ্যাঁ, মানে সবাই বুঝে, সবাই টেক্সট করে এমন করে যে ভাইয়া আপনার গান আমার অনেক ভালো লাগে, ভাইয়া আপনার গলাটা সেই, আঁচল আপু কেমন আছে, আঁচল আপুর সাথে কিন্তু আপনাকে খুব মানায়। মানে আঁচল আপুর কথা থাকবেই, মানে সবাই জানে যে না, তার তো একজন লাইফ পার্টনার আছে এবং সেও আমাদের কাছে অনেক জনপ্রিয়, অনেক প্রিয়। তবে প্রেমের প্রস্তাব দিলেও কিন্তু আঁচল আপু রাগ করবে না। আজকে গিয়ে সবাই প্রেমের প্রস্তাব দেবেন ভাইয়াকে, একটু ভেজাল লাগাই দিলাম, সংসারে আগুন ধরাই দিলাম। প্লিজ